হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে দেখো একদম কি সুন্দর ছাতা তৈরি করেছি, যেন সত্যি ছাতা মনে হচ্ছে। আবার এটা মেলাও যায়, দেখো এরকম করে। তো কীরকম করে তৈরি করলাম পুরো ভিডিওটা অবশ্যই দেখো, অনেক ভালো লাগবে। আর এখন প্রচুর গরম আর রোদ্দুর, তো যার জন্য দেখো ছাতা তৈরি করে ফেললাম। কতটা সুন্দর হয়েছে দেখো। প্রথমে আমি ছাতার ডাটিটাকে তৈরি করে নিলাম, বা লাঠি যাই বলো, মুড়িয়ে যেমন করে তৈরি করি, তো সেরকম করেই আমি তৈরি করে নিয়েছি। এবারে ভাঁজটা কেমন করে করছি দেখো। এই ছাতার ভাঁজ কিন্তু একটু কঠিন আছে, মানে খুব ভালো করে লক্ষ্য না করলে কিন্তু বুঝতে পারবে না। দেখো এভাবে মাঝখানে ভাঁজ দিয়ে নেব, আবারও ভাঁজ দিয়ে নেব। এভাবে 4টে পার্ট হয়েছে। আমি এই দুটো দুটো পার্ট আলাদা আলাদা করে ভাঁজ করে আবার উল্টে দিয়ে আবার দুটো পার্ট আলাদা করে ভাঁজ করব। তো এভাবে ভাঁজ করে এরপরে আবার আরেকটা সরু ভাঁজ দেব। তো তোমরা পুরোটা দেখো কীরকম করে ভাঁজ দিচ্ছি। দেখো একটা ভাঁজ হয়ে গেল, আরেকটার মধ্যে আঙুল বা কাঠি যাই হোক কিছু একটা দিয়ে এভাবে সুন্দর করে ভাঁজ করে দিতে হবে। তো একটা সাইড আমার হয়ে গেছে। এবারে দেখো এই যে সরু ভাঁজগুলো, এই সরু ভাঁজগুলোর মধ্যেও কিন্তু একটা কাঠি ফাটি কিছু একটা দিয়ে আবারও এগুলো একই পদ্ধতিতে ভাঁজ করে নিতে হবে। এখানে দেখো তিনটে হয়েছে। আচ্ছা ঠিক আছে, কাঠি দিয়ে দেখো এটাকে আবারও ভাঁজ করে একদম সরু করে ভাঁজ করে দেব। তো এভাবে আমি দুটো সাইডে ভাঁজ করে নেব। তোমরা একটু লক্ষ্য করলে কিন্তু খুব সহজেই পেরে যাবে। একই পদ্ধতিতে কিন্তু ভাঁজ হবে। দেখতে যেন একদম পুরো ছাতার মতো লাগছে দেখো। তো কাদের করতে ইচ্ছে করে তো অবশ্যই আমার ভিডিওটা দেখো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো তোমরাও তৈরি করো ঘরে আমার মতো করে। আর ঘরে যদি বাচ্চা থাকে তো খুবই মজা পাবে এটা দেখে, তো তাদের জন্য হলেও তৈরি করতে পারবে। তো দেখো আমার হয়ে গেছে। এবারে আমি কাঁচি দিয়ে সমান করে কেটে নেব। কাঁচি দিয়ে কেটে নিলাম। এবারে দেখো এটা খুললে খানিকটা যেন ছাতার আকৃতি কিন্তু চলে আসবে। দেখো ছাতার ওপরটা কিন্তু তৈরি হয়েই গেল। আমি আরেকটা পার্ট ঠিক এভাবেই ভাঁজ করে নেব। আরেকটা পার্টও দেখো আমি ভাঁজ করে নিয়েছি একই পদ্ধতিতে। এটাও সমান করে কেটে দিলাম। কেটে দিয়ে দেখো এই মাঝ বরাবর ওপর দিক থেকে হালকা করে একটু কেটে দিচ্ছি। দুই সাইড দিয়ে কিন্তু এটা হালকা করে একটু কেটে দিতে হবে। পুরোটা কাটলে কিন্তু হবে না, মাঝখানে অবশ্যই একটু জোড়া রাখতে হবে। তো দেখো আমি কীরকম করে মাঝখানে জোড়া রেখে দুটা সাইড কিন্তু কেটে দিলাম। এবার এটা খুললে দেখো মাঝখানটা কাটা কাটা লাগছে পুরো, কিন্তু তার মধ্যে জোড়ানো আছে। তো এটা এবার ভালো করে ভাঁজ ঠিক রেখে আমি দেখো এবারে ছাতার ওপরে যে অংশটা থাকবে তো সেখানে আমি একদম গোল রাউন্ডে আঠা দিয়ে নিচের যে পাটটা তো সেটা আমি জোড়া লাগিয়ে দেব। একদম হালকা করে আঠা দিতে হবে, কারণ বেশি আঠা দিলে কিন্তু কাগজগুলো খারাপ হয়ে যাবে বা ছিঁড়ে যাবে। দেখো আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। তো জোড়া লাগানো হয়ে গেছে আমার। এবারে দেখো একটু ভাঁজ করে নিলাম।
এভাবে ভাঁজ করলে কিন্তু এগুলো এরকম চেপে আসবে বা ছোট হয়ে আসবে। তো এভাবে আমি আলতো করে আবার একটু ভাঁজটা ঠিকঠাক করে নিচ্ছি, যেহেতু এটা আঠা লাগাতে গিয়ে একটু দেখো কেমন হয়ে গেছে, ভাঁজগুলো যেন অতটা বোঝা যাচ্ছে না। তো আমি ভাঁজগুলো ঠিক করে নিলাম। এবারে আমি দুটো সাইড কেটে দেবো। দেখো ওপর সাইডে হালকা করে একটু কাটলাম, নিচের দিকটাও আমি হালকা করে একটু কাঁচি দিয়ে কেটে দেব। তো এখান দিয়ে আমি ছাতির লাঠিটাকে ভরে দেব। লাঠিটা দেখো একদম সহজেই কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এবারে ওপরে একটা সরু কাগজ আমি মুড়িয়ে আঠা দিয়ে লাগিয়ে দেব। এরকম সরু কাগজ দেখো আমি আরও দুটো কেটে রেখেছি, আরও দুটো কিন্তু আমি লাগাবো নিচের দিকে। মাঝ বরাবর একটা লাগাচ্ছি, মানে মাঝ বরাবরের থেকে একটু ওপরে, যাতে ছাতাটা নিচে নেমে না আসে, যার জন্য। আর একদম নিচে একটা লাগিয়ে দিচ্ছি যাতে দেখতে বেশি ভালো দেখায়, যার জন্য। তো আমার প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা এরকম করে ঘরে তৈরি করতেই পারো বাচ্চাদের জন্য, ওরা খুব মজা পাবে। তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো তৈরি হয়ে গেল। এবারে নিচের অংশটা আমি তুলে দেব। দেখো এইটা দেখো লক্ষ্য করে একদম ভাঁজ কিন্তু খোলা যাচ্ছে। দেখো কতটা সুন্দর হয়ে গেল। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।